চাইনিজ একটা বাইক ভালো না, মাইলেজ ভালো দেয় না, কিছুদিন পর বডি কালার নষ্ট হয়ে যাবে, বডি কিট লুজ হয়ে যাবে, মার্কেটে এটার পার্টস অ্যাভেলেবেল থাকবে না, এটার কোনো প্রোডাকশন থাকবে না, একটা সময় যে ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে এই বাইকটা হারিয়ে যাবে, তখন এই বাইকটা নিয়ে আপনি কি করবেন? তো এখন কি এই বাইকটা কেনার পর আমার অনুভূতি কি? আমি কি এই বাইকটা কিনে ঠিক করেছি না ভুল করেছি? তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন বলবো। জিপিএক্স এই ভিডিওটা করার জন্য আমাকে কোনো টাকা দেয় নাই, জিপিএক্স আমাকে বলে নাই আপনারা চাইনিজ বাইক বলেন, থাই বাইক বলেন, বাংলাদেশে নতুন বলেন, খারাপ বাইক বলেন, বাজে বাইক বলেন, ভালোকে ভালো বলতে হয় রেগুলার রাইডের ক্ষেত্রে আমার এই বাইকটা আমার জন্য সাশ্রয়ী হবে কিনা, নাকি আসলেই 20 থেকে 25 মাইলেজ দিবে, যার কারণে আমার প্যারায় পড়তে হবে। আপনি একটা গাড়িকে ওভারটেক করতে গেলে মোটামুটি ভালো কনফিডেন্স পাবেন যে না আমি জিপিএক্স দিয়ে একটা গাড়িকে ওভারটেক করবো। হ্যাঁ, ফুল কনফিডেন্স আমার হাতে, কারণ থ্রোটল মোর্চা দিলেই ভালো একটা রেসপন্স করে। বডি কিট কোয়ালিটি কেমন, এটা একটা প্রশ্ন আসতে পারে। Hey, what is up people? This is Tahsib Sifat. Welcome to my YouTube channel, Sifat on the way. আজকের ভিডিওর টাইটেলটা কি? Why I choose GPX Demon. আপনি কেন GPX Demon বাইকটাকে কিনবেন? এই তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। সো আই হোপ যে আজকের ভিডিওতে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল বলি, জিপিএক্স হচ্ছে একটি থাই অরিজিন ব্র্যান্ড যেটা স্পিডোস লিমিটেডের হাত ধরে বাংলাদেশের মার্কেটে এসেছে, এবং এই পর্যন্ত আমার দেখা মতে সর্বোচ্চ খুব অল্প সময়ে সর্বোচ্চ হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট হচ্ছে এইটা। এত পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছে যা বলার বাইরে। আমার দেখা মতো অন্য কোনো ব্র্যান্ড এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণ হাইপ ক্রিয়েট করতে পারে নাই যেটা জিপিএক্স যেমন করে দেখিয়েছে। সো এখন আমি বলি এই বাইকটা আমি কেন কিনলাম। ফার্স্ট অফ অল আসে এই বাইকটার লুকস। একবার একটু তাকায় দেখেন তো, আপনি একটা বাইক কিনবেন, চিন্তা করতেছেন, আপনি বাইক খুঁজতেছেন, এই বাইকটার লুকসটা যদি আপনার চোখের সামনে পড়ে, আপনি কি এই বাইকটা রেখে অন্য একটা বাইককে চুজ করতে পারবেন? এটা কমেন্টস করে আমাকে বলবেন যে এই বাইকটা থেকে সুন্দর কোনো বাইক বাংলাদেশে আছে কিনা। আমার দেখার মতে জিপিএক্স যেমন ওয়ান অফ দ্য বেস্ট লুকিং স্পোর্টস বাইক ইন বাংলাদেশ উইদাউট এনি ডাউট। এরপর আরো অনেক ধরনের ব্যাপার আছে যেটা দেখে আমি জিপিএক্স যেমন বাইকটাকে কিনছি। এর মধ্যে অন্যতম হচ্ছে লুকস আর ইঞ্জিন পারফরমেন্স তো আছেই। এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো অ্যান্ড ব্রেকিং বাইটও যথেষ্ট ভালো। ওয়েদারটা খুব সুন্দর, যদিও রমজান মাস, রোজা রেখে ভিডিও করতেছি, একটু টায়ার্ড লাগতেছে, বাট সূর্যটা মাথার উপরে, রোদের তাপ তেমন নাই, মৃদু বাতাস, ওয়েদারটা দারুণ লাগতেছে। তো এর মাঝে আমি আমার একটা স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে এই বাইকটা যখন আমি কিনবো তখন কিন্তু এই ব্র্যান্ড, এই বাইক সবকিছুর সাথে আমি একদমই নতুন। এর আগে আমি ইউজ করছি ইয়ামাহার যে কোনো একটা বাইক। সেই বাইকটা থেকে যখন আমি অন্য একটা স্পোর্টস বাইকে মুভ করতে যাব তখন কিন্তু আমার মাথায় অনেক ধরনের কোয়েশ্চেন আসে, এবং অনেক ধরনের বিজ্ঞানীরা আমাকে পরামর্শ দিয়েছে যে এই বাইকটা নিয়েন না, চাইনিজ একটা বাইক ভালো না, মাইলেজ ভালো দেয় না, কিছুদিন পর বডি কালার নষ্ট হয়ে যাবে, বডি কিট লুজ হয়ে যাবে, মার্কেটে এটার পার্টস অ্যাভেলেবেল থাকবে না, এটার কোনো প্রোডাকশন থাকবে না, একটা সময় যে ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে এই বাইকটা হারিয়ে যাবে, তখন এই বাইকটা নিয়ে আপনি কি করবেন? অনেক ধরনের কনফিউশন। সো এইসব কিছুকে উপেক্ষা করে আমি এই বাইকটাকে চুজ করছি একমাত্র এটা লুকসের জন্য। তো এখন কি এই বাইকটা কেনার পর আমার অনুভূতি কি? আমি কি এই বাইকটা কিনে ঠিক করেছি না ভুল করেছি? তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন বলবো। সো এই বাইকটা আমি মোটামুটি 2 বছর যাবত রান করতেছি, 2 বছর প্লাস হয়ে গেছে। সো এতদিন পর্যন্ত রাইড করার পর আমার বাইকে মাত্র এই জায়গায় আমার হাইট বেশি, আপনারা জানেন আমার হাইট 6 ফিট প্লাস। তো এই জায়গায় আমার হাঁটুটা বাজে, যার কারণে এই জায়গায় একটু পেন্ট উঠছে। আর এই জায়গায় যে ট্যাঙ্কের এই পাশে আমার প্যান্টের বেল্ট অ্যান্ড আদার্স কিছু যদি লেগে থাকে, প্যান্টের ঘষায় বা শার্টের ঘষায় বা গেঞ্জির ঘষায়, এতটুকু উঠছে। এছাড়া আমার বাইকে এ পর্যন্ত আর কোথাও একটা বিন্দু পরিমাণ পেইন্টের স্ক্র্যাচ নাই এই 2 বছরে। এর আগে কিন্তু আমি অনেক ব্র্যান্ডের বাইক চালিয়েছি, সেগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ট্যাঙ্কের রং, সাইডের রং, পিলিয়ন বসলে এই পাশের রং, এগুলা মোটামুটি উঠে যায়। কিন্তু আপনারা চাইনিজ বাইক বলেন, থাই বাইক বলেন, বাংলাদেশে নতুন বলেন, খারাপ বাইক বলেন, বাজে বাইক বলেন, ভালোকে ভালো বলতে হয়। তো আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বাইকের পেন্টিং কোয়ালিটি যথেষ্ট ভালো। এই বাইকটার সার্ভিস জিপিএক্সই মনে হয় এই প্রথম যারা আপনার বাইকের সার্ভিস আপনাদের বাসায় যে করে দিয়ে আসবে, অনকল সার্ভিস ব্যবস্থা করেছে বাংলাদেশে। আপনার জিপিএক্স যেমন বাইকের যদি আপনার সার্ভিসের প্রয়োজন হয়, তখন তারা অনকল সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় টেকনিশিয়ান
টেকনিশিয়ান পাঠিয়ে আপনার বাইকটাকে সার্ভিস করে দিবে। এটা আমি অন্য কোনো কোম্পানি এরকম ফেসিলিটিস দিয়েছে বলে আমি এখন পর্যন্ত শুনি নাই। বাইকটার ব্রেকিং নিয়ে যদি বলি, আমার বাইকটা সবাই জানেন GPX যেমন 165R নন এভিএস, ডাবল ডিস্ক নন এভিএস, বাট ফ্রন্ট টায়ারের যে ব্রেকিং বাইকটা আছে সেটা যথেষ্ট ভালো এবং মোটামুটি ভালো একটা কনফিডেন্স পাওয়া যায়। রেয়ার টায়ার একটু স্কিড করে, বাইক যখন আপনি হাইওয়েতে হার্ডভাবে রেয়ার ব্রেকটা প্রেস করবেন তখন পিছনের চাকাটা ঘুরে যায়। বাট এর যে এভিএস ভার্সনটা আছে সেটাতে কিন্তু এই কমপ্লেনটা একদমই পাওয়া যায় না। এরপর আসি এই বাইকটার যে পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে। এই বাইকটার আপনার যে কোনো পার্টস, আপনি ধরেন একটা সিম্পল এক্সাম্পল দেই, এই যে আপনার এই নাটটা, ওইটা বাদ দিলাম, আপনার এই যে এই ক্লিপটা আপনার কিটের দেখা যাচ্ছে কিনা জানি না, এই ক্লিপটাও যদি আপনার দরকার হয় স্পিডোস লিমিটেড GPX থেকে আপনি পেয়ে যাবেন। এখন আপনি কিভাবে পাবেন? অনলাইনে অর্ডার করার অপশনও আছে। স্পিডোস লিমিটেডে গিয়ে ওদের যে পার্টস ওই অপশনে যে A to Z আপনার GPX যেমন ক্যাফে রেসার আদার্স যত ওদের বাইক আছে সেই বাইকগুলোর যত নাট থেকে শুরু করে, নাটের ভিতরে যে একটা ক্লিপ থাকে সেটা থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং সেখানে পাওয়া যায়। GPX এই ভিডিওটা করার জন্য আমাকে কোনো টাকা দেয় নাই, GPX আমাকে বলে নাই, বাট ভালোকে ভালো বলতে হয়, দ্যাটস ওয়াই আমি আজকে এই ভিডিওটা করতেছি। এরপরে আসি এই বাইকটার মাইলেজ। এই বাইকটা কেনার আগে আমি মোটামুটি একটু ভয়ে ছিলাম যে আমি স্টুডেন্ট, ঠিক আছে, তো রেগুলার রাইডের ক্ষেত্রে আমার এই বাইকটা আমার জন্য সাশ্রয়ী হবে কিনা, নাকি আসলেই 20 থেকে 25 মাইলেজ দিবে, যার কারণে আমার প্যারায় পড়তে হবে। সো এইসব কনফিউশনে মাথায় রেখেই কিন্তু বাইকটা কিনছি। তো যেটা অনেস্ট একটা কথা বলি সেটা হচ্ছে বাইকটা কেনার পর আমার বাইকে মাইলেজ পাইছিলাম আমি 34.something। সো এখন কিন্তু আমার বাইকটাতে আমি মাইলেজ পাই 40+। আমি যখন কক্সবাজার ট্যুরে গেছি, কক্সবাজার ট্যুরের ভিডিওতে, লাস্ট ভিডিওতে যখন আমি রাঙামাটি থেকে ঢাকায় ব্যাক করি, সেই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিছি আমি কত মাইলেজ পাইছি পুরো লং ট্যুরটাতে। ওইটাতে আমি মাইলেজ পাইছিলাম 40+ তো এটাকে অস্বাভাবিক না? অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিক, কারণ আমার বাইকটাকে আমি ভালোভাবে মেনটেন করছি এবং সবকিছু ভালোভাবে মেনটেন করার কারণে আমার বাইকটা আজকে আমাকে ভালো ফিডব্যাক দিতেছে। আর এটার ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিন পাওয়ার অনেক ভালো। আপনি একটা গাড়িকে ওভারটেক করতে গেলে মোটামুটি ভালো কনফিডেন্স পাবেন যে না আমি GPX দিয়ে একটা গাড়িকে ওভারটেক করবো। হ্যাঁ, ফুল কনফিডেন্স আমার হাতে, কারণ থ্রোটল মোর্চা দিলেই ভালো একটা রেসপন্স করে। বডি কিট কোয়ালিটি কেমন, এটা একটা প্রশ্ন আসতে পারে। 2 বছর যাবত আমি এই বাইকটা রাইড করতেছি, এখন পর্যন্ত এর বডির মধ্যে কোনো ডেন্ট, কোনো পেইন্ট, কোনো স্ক্র্যাচ এরকম জাতীয় কোনো কিছু পড়ে নাই, ভাঙে নাই। এর কারণ কি? এর কারণ কি আমি খুব বেশি ভালোভাবে মেনটেন করি? বাইকের কি মানে এখন পর্যন্ত কোথাও গুতা বাড়ি কোনো কিছু লাগে নাই? অবশ্যই লাগছে, কিন্তু কি হয়েছে? ভাঙে নাই। কেন ভাঙে নাই? কারণ ভালোকে ভালো বলতে হয়, এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর আমার বাইকের কিন্তু এই কিটগুলো হোয়াইট ছিল না, কিটগুলো ছিল ব্ল্যাক। আমি চেঞ্জ করে এটা RR এর এডিশন দিছি। তো যারা বুঝছেন তো বুঝছেন, যারা বুঝেন নাই বুঝে নেন। তো মানুষের এরকম ধোঁয়াশা কথাবার্তাকে উপেক্ষা করে এই বাইকটাকে কিনে আমার মনে হয়েছে এখন পর্যন্ত আমার লাইফের আমি একটা গুড ডিসিশন নিয়েছি। কারণ এর আগে আমি বহু বাইক ইউজ করছি, বাইকের আমার মোটামুটি আমার বিরক্ত লাগতো মাঝে মধ্যে যে বাইক এরকম পারফর্ম করে ওইরকম পারফর্ম করে, বাট এই বাইকটা নিয়ে এখন পর্যন্ত আমার ওইরকম কোনো কমপ্লেন আমার মন থেকে আসে নাই, আপনাদেরকে বলবো। সো সবার কথার জল্পনা কল্পনা শেষ করে এই বাইকটা কিনে এখন পর্যন্ত বলতে পারি গুড ডিসিশন নিয়েছি। অ্যান্ড এখন পর্যন্ত এই বাইকটা আমার কাছে রানিং চলতেছে। আর কত বছর চালাবো, কতদিন চালাবো, কত মাস, কত সপ্তাহ, কতদিন জানি না, যে কোনো সময় সেল করে অন্য কোনো ব্র্যান্ডের বাইকও নিয়ে নিতে পারি, বলা যায় না। সো এখন আমার কাছে এই বাইকটা আছে, দ্যাটস ওয়াই আপনারা এই বাইকটার A to Z যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো পান। ইন ফিউচারে আমার কাছে যদি অন্য কোনো বাইক থাকে সেই বাইকগুলোর ইনফরমেশন আপনারা পাবেন। অ্যান্ড বাইক রিভিউ অনেকদিন ধরে দেই না, কারণ বাইক রিভিউ দিতে হলে একটা বাইক কালেক্ট করতে হয়। GPX যেমনের যে ডাকর্সা এডিশনটা আছে ওটা আমি মনে মনে খুঁজতেছি, ওটার একটা ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড টেস্ট রাইড রিভিউ দিতে হবে, কারণ এই বাইকগুলোর টেস্ট রাইড অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দিতে আমার মোটামুটি ভালোই লাগে। কারণ কথা বলতে গেলে ভালো দিকই বলতে হয়, খারাপ দিক খুঁজে পেতে একটু কষ্টই হয়, এই হচ্ছে ব্যাপার। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আজকের এই ভিডিওতে কিছু জিনিস, কিছু কথাবার্তা মিসিং থাকতেই পারে, সেই বিষয়গুলো কমেন্টসে তুলে ধরবেন যে ভাই এই বিষয়টা বলেন না, এই বিষয়টা কি, আমি সেটা রিপ্লাই অবশ্যই দিয়ে দিব, আপনাদেরকে উত্তরটা জানিয়ে দিব। সো আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে, see you in the next one. Make sure you subscribe to my YouTube channel. Till then, wear helmet, ride safe. Allah Hafiz.